আমার বাবা এই কাজ করতো, আমার দাদাই করতো, দাদার বাপে করতো, তার দাদাই করতো। বাবাটা পরিবেশে গিয়ে দাঁড়ামো, এই তো আমরা ইয়ে পাইনি। লোহার দাম বেশি, কর্মচারীর দাম বেশি, কিন্তু মাহাজনের লস। কষ্ট আমি করছি কোনো কাজ করাম না। আমার বাবা এই কাজ করছি, এই কাজ আর 15 বছর ধরে করতেছি। অনেক যে কাজ করতেছি, যে ই করতেছি, অনেক কয়লার দাম, এবার লোহার দাম, বাবার ঠিক মতো টাকা পাই না। আমরা যেন অসহায় পথ হয়ে গেছি মাহাজনেরা। কর্মচারীরা কয় 1000 টাকা হাজিরে, 1000 টাকার কম আমরা কাজ করবো না। কয়লা ধরবার গেলে কয় 1300 টাকা, 1400 টাকা বস্তা। 1 কেজি স্প্রিং আনবার গেলে লাগে 150 টাকা। আমরা ঠিক করি কেমন ব্যবসা করি কোন? আগে কয়লার বস্তা আসিল 1 সপ্তাহ আগে আসলে 1000 টাকা, অহন হচ্ছে 1300-1400 টাকা বস্তা। এগোটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমগোর মানে ব্যবসার লস হয়ে গেছে গা। এরপরে মনে করুন যে বাজারও চাইনা জিনিস আসে। আমরা যেই জিনিসটা বেশি 500 টাকা, 200 টাকা হলে, 250 টাকা হলে পাওয়া যায়। কুরবানি টাইমে আমরা মনে করেন যে দাও, বটি, ছুরি, চাপাটি, জবল ছুরি, এই বিভিন্ন জিনিস আমরা বানাই। আর ঈদের পরে গেলে এই 2-1টা দাও, 2-1টা বডি, 2-1টা কোদাল মোদাল, এই আমরা বাইরে। ঈদ ছাড়া বিয়ে কিনে নাই। ঈদ ছাড়া মনে করেন যে 1500, 1200 অথবা 2000, এই অনেক মনে করেন যে ঈদের আগে 4-5 দিন 20,000, 25,000, 30,000 এরকম বিক্রি কিনি হয়। সারা বছর বানাতে হয় বডিটা মনে করেন যে এখানে কাস্টমারের কাছে বিক্রি না করলে বাজারে যায়, পাইকারি দাম যায়। 1 কেজি লোহার দাম হলো আপনার 80 টাকা, পাইকারি বেচতে গেলে দেয় 170 টাকা। এখানে কর্মচারী খাড়াইয়া কয়লা বুড়ি লোহা গুনি নিজে খাইদি পোষায় না। চাপাটি বানালে মনে করেন যে গাড়ির পাচ্ছে স্প্রিং, বডি হলো স্প্রিং, আর চাকু মনে করেন নানানটা লোহা দিয়ে বানানো চলে। চাপাটি বডি দাও, এগুলো গাড়ির পাচ্ছি দিয়ে আমরা বানাই। ঈদের সময় মোটামুটি বাড়িয়া, ঈদের পর যায় মনে হয় টুকটাক চলে বেড়া আমরা যেতে পারি। ঘর ভাড়া ছাড়া দিয়া ড্রাইভার পুরানো লয়ে চলে বেড়া খাইতে পারি। আঙ্গ যদি মনে হয় ময়লা জায়গাতে যদি মনে হয় বারোটা পরিমাণে থানার ভিতরে পয়সা থাকতে পারি, তাহলে মনে হয় আঙ্গ সপ্তাহে ভালো হয়। ভালো কাস্টমার পাই, কাস্টমারের গন্ধে জানা আসে না। ভালো পরিমাণে একটা জায়গা দিলে আমরা মনে হয় সবাই আমরা চলে বেড়া যেতে পারতাম। এই কাজে সংসার চলতে হয়। আমরা রিক্সা চালাতাম পারি না, মাটি কাটতাম পারি না, অন্য কিছু করতে পারি না। এটা হলো বাপ দাদার ব্যবসা, এটা করি যা পারি এটা দিয়ে সংসার চলে। পুরানো এই কাজ শিখাই না বাবা, অনেক করে ধরে খাইতেছি। অনেক আমরা 2 ভাই কাজ করতে একসাথে, যার জন্য বকম বাসা হয় 2 ভাই করে যেমন থাকতে পারি করে ধরে আলা। পুরানো এই কাজ শিখাইনি, আর পুরানটা শিখামো না। যে অবস্থা মনে হয় এই অবস্থা মনে ভালো একটা জায়গা হয়নি, ভালো একটা পাই না। কষ্ট আমি করছি পুরানো কাজ করামো না, করামো গেলে অনেক আমি যে কষ্ট করছি কষ্ট পুরানটা পারবেন।